আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাকিল। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ কোথাও কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। দেশের কোনো সমুদ্র বন্দরই বিপদ সংকেত দেখাতে বলা হয়নি। জীবনযাত্রার সব কিছুই ঠিকঠাক রয়েছে। ডেন্ডিখোর ডেন্ডি খাচ্ছে, আর পাবলিক রাস্তায় দাঁড়িয়ে ঠিক সময়ে হিসু করছে। এই ছিল আজকের আবহাওয়ার সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তগমাইরিবা। খবর দে ভাই, খবর দে। খবর দে শয়তানদের খবর দে। খবর দে ভাই, খবর দে। খবর দে ভাই, খবর দে। খবর দে শয়তানদের খবর দে ভাই, খবর দে। সব থেকে মেনে গেল আচ্ছা আচ্ছা Welcome to the video. বান্দর থাকবে চিড়িয়াখানায়, ওরা নিউজ চ্যানেলে কেন এটা করছে? ওরা তো বাদর না, ওরা বাদরের মুখোশ করছে। ওরা তো প্রকৃতপক্ষে মানুষ। তাহলে ওরা চায় কি? চাই তো ধর্মমন্ত্রী রে পাঠাও। আরে আমি কে? আমি এসে ধর্মমন্ত্রী, ধর্মকর্মে ব্যস্ত থাকি। তোমরা কি চাও নিজের জানাজা আমি নিজে করি? আইজিবি রে পাঠাও, সাবেক হইলেও চলবো, সাবেকটারে পাঠাও। জানি তো এই কাম আমার ছাড়া হইতো না। আমি যাবো কি? আমার তো চাকরি নাই। যার চ্যানেলে এলাম তারে না ডাকলে অপমান হয় না? আরেও পাঠাও, চ্যানেল মালিককেও পাঠাও। আমি তো চ্যালেঞ্জ মালিক, ওইসব দেওয়ার জন্য তো সরকার আছেই। জাগো কইছি, তাড়াতাড়ি পাঠাও। সাংবাদিকের কথা কই? ও একটা সাংবাদিক লাগবো, একটা সাংবাদিক কেউ পাঠাও। এই যে সময় কিন্তু 1 মিনিট, যদি দেরি হয়েছে সারা শহর তাণ্ডব চালাই দিব। একটা স্যাম্পল দেখবা? এই দাঁড়াও, যাইতাছি। উড়ে চলে। স্যার, কোন সাংবাদিক চুটা দিতেছে না। এটা এখন বললে হবে? সময় আছে মাত্র 1 মিনিট। আমার কাছে একটা আছে। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাহলে খবর দে। আমি যাই তো না। কেন আসবে না? কারণ শুনলে বলবো। আপনাকে আমাদের খুব দরকার। হ্যাঁ, আমি তো সাংবাদিকের পেশা ছাইরা দিছি। আপনাকে পুরো বাংলাদেশের জনগণ চাচ্ছে। ছাইরা দিয়ে আমি এখন ডিমের আড়ত তুলে নিছি। প্লিজ আপনি আসুন। দরকার ছাড়া তো আমরা সাংবাদিকের পুরো মারবি না। বুঝছি। আচ্ছা, আসতেছি। ঠিক আছে। শুনছিলাম আপনার চ্যানেলে বান্দর অ্যাটাক করছে। এখন বাসি বাড়িতে আসতে হচ্ছি। আপনি যাদেরকে চাচ্ছিলেন আমি সবাইকে নিয়ে একত্রিত করেছি। এখন কি চান? সবার টুনটুনি চাই। লাইভের ব্যবস্থা কর।
আমি আর কই ঘুমু? আরে রাগ করেন কে? আমি এসে ধর্মপন্থী, আমি ধর্ম কর্মে ব্যস্ত থাকি, আপনি করেন মুরব্বী বসেন বসেন বসেন। টেলর, মালটা নিয়ে আয়। জনাব, আপনার এত বড় সাহস, ধর্মমন্ত্রী দাওয়াত দিচ্ছেন? জনাব, আপনার পরিচয়? আমি এই চ্যানেলের সিও। এই টেলর, বের কর। না না, ফ্যান করতে হবে না, চলে যাচ্ছি। এই, বসেন না। এই, আপনি এখানে বসেন, আমি চ্যানেলের মালিক, আমি এখানে বসি। আরে স্টুপিড, আমি তো আইজিবি, আমি এখানে বসবো কে? আপনি এখানে বসেন। কিন্তু আপনি তো সামনে। টক শো শুরু হওয়ার আগে নেতা করার আলোচনা শুরু হয়ে গেছে গা। আয়, আপনি এখানে বসেন। এই, আমি এখানে বসবো কে? আমি তো চ্যানেল মালিক। এই টেলর, চেয়ারগুলো সব সরাতো, তুই মাটিতে বসা। না না, কি আর করার দরকার নেই, আমি এখানে বসতেছি। এই সাংবাদিক, শুরু কর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দুপুরের লাইভ। আজকে সারা দেশে 100 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আজকের এই সংকেতের কারণ হচ্ছে আপনি কেন এই সুন্দর টিভি চ্যানেলে দেখা করেছেন? আপনি কি চান? আপনি কারণ জানতে চান, তাহলে আপনাকে ফিরে যেতে হবে 500 বছর আগে স্বাধীন নামের গল্পে। এই গামজুট্টি, কই তুই? বাসা থেকে তাড়াতাড়ি বেরো, লাথি মারবো কিন্তু একটা। আমি? আচ্ছা, তুমি এত রাগ করে কথা বলো কেন? এই গামজুট্টি, তোরা তো এখন আসার সময় হলো, চল আজকেই পালাই যাবো। হ্যাঁ এখনই? চল। পালা যেতে পারবো না, বিয়ে করবো। চল তাহলে আমার বাপের কাছে। বাবা, এই ছাড়া ঠিক আছে। আসলে বাবা, খাবার? না না, আমি আর খাব না। তুই যা, তুই যা। তুই ভাই কেন তারা সাবিনের তো আব্বা বলে ছিলাম, আব্বা আবার কানের বয়লাটা পড়ছে কিনে আল্লাহ জানে, কানে শুনবো কিনে। তা শুনলাম তুমি না বিয়ে হবা, চাকরি বাকরি কি হয়েছে? চাকরি পাইতে পেতে ধরেন 2 মাস। 2 মাস? 2 মাস না তো, 2 মাস। 2 মাস? 2 মাস না, চাকরি পেতে পেতে ধরেন 2 মাস। আমি বলছি তুমি আয় পাস, তারপর 2 পাস। 2 মাস না, চাকরি পেতে পেতে ধরেন 2 মাস। 2 মাস। 2 মাস? হ্যাঁ হ্যাঁ, নাকি 2 দিন আবার? 2 মাস। 2 মাস টাইম লাগবে। তাহলে এই করো, 2 মাস। 2 মাসের মধ্যে যদি চাকরি না হয়, আমি হরিষা তুলুর কাছে মেয়া বিয়া দেবো ফ্যামিলি করে। তাহলে যে খায় যাবো। ভাত নাই। হ্যাঁ, হাত নাই? যাও গা, হাত নাই, হাত নাই, যাও গা। বাবা কি বললো? বাবা কথা বললো, ওই হিরোইন চাকর বিয়ে না। বাবা কি বললো? ও 2 মাসের মধ্যে যদি চাকরি ব্যবস্থা করতে পারি, তাহলে তোমার আর আমার বিয়ে দিব। 2 মাসের মধ্যে তুমি চাকরি ব্যবস্থা করতে পারবা? পারবো, তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝো নাই, চাকরি হয়ে যাবো। ঠিক আছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগ লিচুর বাগানে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে।
কমলার বাগানে সই গো লিচুর বাগানে। কিরে দুপুরবেলা ডাব গাছের নিচে লিচুর গান গাও, তুম করে শয়তানে ফোন দিয়েছে না? বাবা তুমি বললেই তো আমার একটু চাকরিটা হয়ে যায়, তুমি একটু তকদির করলেই তো আমার চাকরিটা হয়ে যায়। আমি কোনো তকদির করতে পারবো না বাবা। কেন কেন তুমি তকদির করতে পারো না? তুমি জানো আমার চাকরিটা কি প্রয়োজন? না, আমি কোনো তকদির করতে পারবো না। তোর যদি গা বা পেন্সিল লাগে গান গাবন যা, আমি এটার ব্যবস্থা করে দেওয়া যাবে। কই যাইতেছো তুমি? ঢাকায় যাইতেছি আমি। ঢাকায় কেন যাইতেছো তুমি? ঢাকায় না গেলে কিভাবে হবে বলো? এই গ্রামে থেকে তো একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না, আর আমি যদি চাকরির ব্যবস্থা না করতে পারি তাহলে তোমার বাবা তো আমার বিয়ে দিব না। তাহলে দাঁড়ায় আসুস কি, এখনই চলে যা। আচ্ছা তাহলে গেলাম, আচ্ছা আইলাম তাহলে গেলাম তাহলে। এই রে তাড়াতাড়ি যা। এক্সকিউজ মি, ডোন্ট টাচ মি। আপনারা কি? আমরা পুলিশ। পুলিশ? কি জানা হয়েছে? হ্যারিস খুন হয়েছে না? আমি তো জানি না। হ্যারিসের খুনি আপনি? হ্যাঁ আমি হরিশকে চিনি না। ওই যে বিদেশ থেকে আসলে হ্যারিস। আমি চিনি না তো। আপনাকে শিশু করছেন না? হ্যাঁ, তার মানে আপনি হ্যারিসের খুনি? হ্যাঁ, আপনি তারা প্রস্তাব করছেন মানে আপনি হ্যারিসের খুনি? না আমি ভাই খুনি না। ধরেন আপনি কাটা দেন। না জানি কি অপরাধ করছে, পুলিশে ধরে টুনটুনি কেটে দিছে। না না, আমি ওই বলা কাছে আমার মেয়ে বিয়া দিব না, এতে যাওয়াই হবো না। না বাবা তুমি এইভাবে বলো না, আমি স্বাধীনকে ছাড়া বাঁচবো না, স্বাধীনকে ছাড়া আমি কাউকে জীবন সঙ্গী করতে পারবো না, তাহলে আমি মরে যাবো। ও স্যার, স্যার বাইরে নামের বাপ ডাকতেছে। ও স্যার। ও শিট, ফাক 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 এতক্ষণ কইছিল তুমি, তোমার ফোন দিয়ে ফোন ধরো না তুমি। আরে বুঝছি তো আমি। যাও যে ক্লায়েন্ট আসছে, মিটিং করতে হবে, তুমি গোসল করে আসো। কি হলো 10 লাখের জন্য? Hey, shut up! It's spinning. You fuck! It is spinning to many cons. Only by you, fuck. Larry spinning to many cons. Now, fuck. You shall be spinning when you're going. You fuck. ছাতা মাথা দেখ, কি লেগছে এগুলো? 1000 কোটি টাকার কাজ। তোমার ক্লায়েন্ট কই? কই গো? ওয়াশরুমে তো বললেন নাকি? তাড়াতাড়ি আহেন। তোমার ক্লায়েন্ট কই গেছে? ওয়াশরুমে গেছে। ও শিট, আমি তো বাবা ফাক করে দিয়েছি। ফাক ইউ ফাক। ওই শালা কুত্তার বাচ্চা, তুই কি করছস? তুই ক্লায়েন্টের রেপ করছস? রেপ করে নাই তো বাবা, আমি সহবাস করে দিয়েছি। সবাই করছে কি রে, কাম হচ্ছে। খুন করতে গেছস? করছসি। দেশি করতি, বিদেশি কেন করছস? আর করছি আর বাপের এখন করছি। আর ওটা আমার নাদান ছেলে। ইয়া নাদান ছেলে? আরে আমার শিশু ছেলে, ছোট্ট একটা ভুল করছে, এটা তো আপনাদের কাছে কিছুই না। বিদেশি খুন করছে, এটা ছোট্ট ভুল? মনে হয় নেশা করে আইছে ওই। আচ্ছা কি করলে সমাধান হবে সেটা বলেন। ও আচ্ছা, সমাধান 1000 কোটি। 1000 কোটি? আচ্ছা ডিল ডান। ডেন্ডি খড়ের মতো আগে রাজি হয়েন না,
পার হেড 1000 কোটি। ইয়া আরে ইয়া না, হ্যাঁ। আর আপনার ছেলে জীবনের জন্য এটা তো কোনো কিছুই না। আর এটা আপনার কাছে চাইরা না, চাবি দিলে ঘুরে না। মন্ত্রী সাহেব ভুলে যাবেন না, আপনি নির্বাচনে কিন্তু আমি তো স্পন্সর করছি, যখন যা চাইছুন বরবরাই দিছি। এখন তো ভুলে গেছেন, এখন আমি মান কাছে বের পড়ছি, তাই পিছন মেরা ব্যথা করে দিলেন। আরে এত রাগ করেন কে? আপনার জন্য তো এখানে এলাম। এই যে আমি সকল চ্যানেলের আকাম কুকাম যা হয় তেহা খাইয়ে আমি বন্ধ করে দিই। এই মিয়া তো কি ভাবেন, পার হেড 1000 কোটি, আর মন্ত্রী মশান লাগা হয়েছে 3000 কোটি। এই যে আমার মন্ত্রণালয় আমি দেখবো, এই যে আইজিপি এর সমস্ত প্রশাসনে দেখবো, এই যে চ্যানেল মালিক সমস্ত চ্যানেল দেখবো। ঠিক আছে, আমার ছেলের নামে আর জানি কোনো সমস্যা না হয়। এই চ্যানেল, জি উপস্থিত। যদি আমার ছেলের নামে আর কোনো নিউজ হয়, তোর টুনটুনি দইরে একবার চাইফে গালায় দিমু। তাহলে ডিল ডান। এই ঠিক ডান। এই যে অফিসার নিয়ে আইছি। আর রাখেন আপনার অফিসার, বাংলাদেশের নিউজ গুলো তো বন্ধ করতে পারছি, বিদেশি নিউজ গুলো তো বন্ধ করতে পারতেছি না। তারা তো এখন হ্যারিসকে নিয়ে নিউজ করে আমার পিছনে বোম লাগাই দিয়ে গোয়া গালা করে আলাইছি। আচ্ছা আইসেন শুনেন, এই অফিসার আপনি কি এইগুলো বিষয় ধামাচাপা দিতে পারবেন? জি স্যার, আপনি শুধু আমার দায়িত্বটা নেন। কানের থেকে যেমন ময়লা খুঁচায় বের করে, অমনি আমি আসল আসামিরে খুঁচায় বের করে ফেলবো তদন্ত করে। আমার আমার সারা হ্যাঁ স্যার। কেন তুমি জানো না টাকা যে পিছন দা ভরছ ওইটা কি বের করে আবার আমাকে দিবা? হ্যাঁ আপনি ঠিকই কইছেন, এই অফিসার দেই তো না। আরে আমি এখানে ঘরে ধরে বান্ধন পারে শালা। স্যার এখন কি করবো? কেন তোর বাপের ডাক দে। স্যার আমার বাপ তুমি তো। এক কাজ কর, রাস্তা থেকে একদম দইরা হ্যারিসের খুনি বানায় দে। স্যার কেউ যদি অপরাধ না করে আমি কেমনে তার অপরাধী বানাবো? এক কাজ কর, রাস্তায় যে খাড়া থেকে মুতবো তারা দইরাই না জুলাই গণহত্যা মামলায় জেলে বেরা দে। ও এটা তো অন্য রাজনীতি, রাস্তায় যে দাঁড়া থেকে পেশাব করবো ওর হ্যারিজের মামলায় টুনটুনি কাটার মামলা ঢুকাই দে। হ্যাঁ স্যার এটা ঠিক কথা কইছেন, কিন্তু অফিসার যেতে পাঠামো, অফিসারে কি দিয়ে পাঠামো? অর্থ কিছু দিতে হবে। তগরে দেওয়া দেওয়া এই নে, এটা নিয়ে অফিসারের দেশ। এটা আবার কি দিলেন? কিছু চাইছস কিছু দিছি। এই অসৎ লোকেদের জন্য স্বাধীন নামের ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। স্যার লাইব্রেরিতে কথা বলছে, ও আসল স্বাধীন নয়। মানে তাহলে কইটা তোর নানা? স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দেশের এক কোটি মানুষের টুনটুনিকে চিনে স্বাধীন নামক ছেলে বান্দর ভাই সব পালিয়ে গেছে। স্যার আমি তো আগেই বলছি যে ও স্বাধীন না। আমি তো আগেই জানি ও স্বাধীন না, ও একটা বান্দর। স্যার একে এ হলো 2001 সালের ধরা খাওয়ার টুনটুনি ব্যবসায়ী। আচ্ছা ওরা এই টুনটুনি গুলা নিয়ে কি করে? টুনটুনি নিয়ে চায়না বাজার করে। আচ্ছা চায়নারা কি করে? চায়নারা খায়। ওকে ও হচ্ছে আন্তর্জাতিক লেভেলের টুনটুনি ব্যবসায়ী মেথর।